আর এই ফতোয়া দিয়ে পরাজিত করা যায়, অন্তর দখল করা যায় না। যে যুব সংঘের জন্মলগ্ন থেকে বলে দিতে খবরদার কত বাস ববাসে যাবে না। আমরা ময়দানে আসার আগে আমাদের পূর্ববর্তী ওলামায়ে কেরাম, দ্যাট ইজ আহলে হাদিস ওলামায়ে কেরাম, বাহাসে পারঙ্গম ছিলেন। কি করে প্রতিপক্ষকে হারাতে হবে বহু পয়েন্ট তাদের জানা ছিল। এই ঢাকা শহরে 78 সালে চষে বেড়াতাম আমি সাইকেল নিয়ে। আর এখন কোনো মসজিদে ঢোকার অনুমতি নেই আমার জন্য, সব নিষিদ্ধ। এ ঘরে কথা বলছি, বাকায়দা মাসে মাসে ভাড়া দেয় বলে কথা বলার সুযোগটা পাচ্ছি। বাংলাদেশ আহলে হাদিস সমাজে আমি সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি হলো। কারণটা কি? প্রচলিত আহলে হাদিস আর আমি এক আহলে হাদিস নই। প্রচলিত আহলে হাদিস সুদ ঘুষ সব হালাল। একটা হানাফি ভাই তার পুরো লাইফ চেঞ্জ করছে সালাতুর রাসূল পড়ি, আর আপনি আহলে হাদিস ভাই সালাতের শেষে একটু দলবদ্ধ মনোদার ত্যাগ করবেন আর পারবেন না, সেজন্য আপনি আমাদেরকে গালি দিচ্ছেন সমানে। এই যদি আপনার চরিত্র হয় তা আপনার কাছে হাদিস নিরাপদ নয়। বুঝতে পারেননি? আপনার কাছে সবচেয়ে বড় ক্ষতিকর জিনিস হল হাদিস। হাদিস যদি নাই কিন্তু আমি এটা চালাবই, তাহলে আপনার হাতে হাদিস মার খাচ্ছে না। একটা হানাফি ভাই যদি ওই সহি হাদিসটা মেনে চলে, তিনি যদি তার মসজিদে সে আমলটা না করে, ধরুন হাটাদের আলমেরা ওরা কিন্তু দলবদ্ধ মনোজাত করে না, ঠিক না? এটা আমরা কি এটা কিন্তু তাদের ভালো বলবো না? একটা সাইড তো ভালো। আমি হলাম আহলে হাদিস, আমার মসজিদে জোরে সোরে করছি এটা, যেহেতু গালেব সাহেব করে না, উনি যেটা করে না আমি সেটা করবো। জিদ গ্রাম অঞ্চল চলে যান, যুব সংঘ যা করবে তার উল্টা তার করতেই হবে, তাহলে না তার দল থাকবে না। এই চিন্তাধারাটা ছাড়তে হবে। আমাদের যারা কর্মী হবেন উদার হবেন, আগে নিজে মানুষ হবেন, যেন আপনার কাছে হিন্দু ও মুসলমান হয়ে যায়। এটা হানাফিও যেন আহলে হাদিস, আপনার আচরণ দেখে, আপনার ব্যবহার দেখে। কারো অন্তরে কষ্ট দিয়ে কোশ্চিন কালো করে মানুষকে হেদায়েত করা যায় না, মনে রাখবেন। আর এই ফতোয়া দিয়ে পরাজিত করা যায়, অন্তর দখল করা যায় না। যে যুব সংঘের জন্মলগ্ন থেকে বলে দিতে খবরদার কত বাস ববাসে যাবে না। আমরা ময়দানে আসার আগে আমাদের পূর্ববর্তী ওলামায়ে কেরাম, দ্যাট ইজ আহলে হাদিস ওলামায়ে কেরাম, বাহাসে পারঙ্গম ছিলেন। কি করে প্রতিপক্ষকে হারাতে হবে বহু পয়েন্ট তাদের জানা ছিল। সবসময় এগুলি করতেন। ছোটবেলায় দেখতাম এগুলা কিসের বিষয়ে বাহাস হবে, রমাদান আমিন নিয়ে বাহাস হবে, দুপুরে হাত বান্ধা নিয়ে বাহাস হবে, একদিন দুদিন 3 দিন তারাবি নিয়ে হবে। মিলাদ তো একেবারে সস্তা একটা আইটেম। এইসব বাহাস আমি নিজে আমার প্রাথমিক জীবনে 76 সালে আমি একটা বাহাসে গেছিলাম। তখন তো বাহাস না হলে আহলে হাদিস জামাতের অস্তিত্ব থাকবে না। আমার আব্বা তখন মৃত্যুশয্যায়। আব্বা 76 সালে মারা গিয়েছেন 19 মেতে। এই ঘটনা হচ্ছে এপ্রিল মাসের। আব্বার খেদমত করার লোক আমি একাই। তো মানুষ কোথায় যাবে? ঘুরে ফিরে আব্বার কাছে গেছে। আব্বা তো ওঠার ক্ষমতা নেই, পার্কিনসনিয়া কি বলে, 4 মাস স্টেজে শুয়েছিলেন তখন, ওঠার ক্ষমতা নেই। তো আমাকে বলছে, বাবা বাপের খেদমতের চাইতে সমাজের খেদমতটা গুরুত্বপূর্ণ। আমার হায়াত মত আল্লাহর হাতে, তুমি চলে যাও। আব্বা আমি কি পারবো? জীবনে আমি বাহাস করি নাই। তা আমি দোয়া করছি, ইনশাল্লাহ তুমি পারবা, তুমি যাও। তখন আমি ছোট না, 76 সালে বিয়েই হলো তো 79 সালে। কথা বলছেন না, কত ছোট বুঝে নেন। গেলাম 12 জন আলেম, জাইয়েদ আলেম। তৎকালীন সময় কামেল পাশার এম এ পাশার লোক খুবই কম ছিল। ওরকম লোক আছে গরুর গাড়িতে বোঝাই করে কিতাব নিয়ে যাচ্ছে, আর রাস্তা মানে গ্রাম্য রাস্তা, 2 পাশে নারী পুরুষ লাইন দিয়ে দাঁড়িয়েছে আহলে হাদিস কেমন জীব দেখার জন্য। ওই এলাকায় আহলে হাদিস কোনো নামগন্ধই নেই। একটা ছেলে আহলে হাদিস হয়েছে, তাকে পিটাইছে। সে এসে আমাদেরকে কান্নাকাটি করতেছে। তো ওই একটা ছেলে পিটান রক্ষা করতে আমাদের যে পিটানে শুরু হবে এটা তো আমরা বুঝতে পারছি, কিন্তু কি করব? যশোর থেকে বড় আলেম আলেম সব গিয়েছে।
একজন এমবিবিএস ডাক্তার হলেন সভাপতি। মসজিদে তখন তো কারেন্টের যুগ ছিল না, হারিকেনের লণ্ঠন, মসজিদের মধ্যে ঢুকছি, চারিপাশে লোকে লোকারণ্য, মসজিদ ভিতরে লোক কম, আলেমরা ছাড়া কেউ থাকবে না, কড়া নিষেধ, নির্দেশ আর কি। ভালো, আমি তো খালি হাতে চলে গেছি। ছাত্র ছিলাম ভালো, ফেকার কোন কেতাবে কোন পৃষ্ঠা কি লেখা আছে আমার মুহূর্তে ছিল সব। তো ওরা আবার কি, ওর বই কি করবো আমি। তো খুব গরম গরম বক্তব্য দিলেন, লামোজাবিদের বিরুদ্ধে যা বলার ওনাদের জবানে যা আসছে, কিছু বাদ রাখলেন না। দেখছি ওরা ছোট ছেলে, লামোজাবিদ আলেম থাকতে আসতে নাই তো কিছু। আমার কি বলি, আব্বা পড়ে আছেন, ওই এলাকায় যত হানাফি হোক আহলে যত যত আলেম সব তো আমার আব্বা, তাদের সবার উস্তাদ। তা আমি তো ছেলে বলি একটুখানি সবাই একটু সমীহ করতেছি না, ও বাপরে বাবা উস্তাদের ছেলে আসছে। আমি তো কিছু জিরুক, আমার তো ডিগ্রি মেরে কিছু নাই তখন, যব উস্তাদের ছেলে একটু সমীহ করতেছে আর কি। বললাম ভাই সরাবেকার 263 পৃষ্ঠা বের করেন তো। বের করলো, ওটা অনুবাদ করেন। তো আলেমরা বোঝাতো যে কি লেখা আছে, মোটেই অনুবাদ করবে না। মানে মাননীয় সভাপতি ডাক্তার রাজগার, এখন নাম মনে আছে আমার, দয়া করে আপনি ওনাদেরকে বলুন এটা অনুবাদ করে সবাইকে শুনিয়ে দিয়ে কি লেখা আছে। ওনাদের ফেকা বই, অত্যন্ত চমৎকার দামি বই, সরবেকার সব ক্লাসে পড়ানো হয়, মাদ্রাসা কমিতেও পড়ানো হয়, আলিয়াতেও পড়ানো হয়, সব জায়গায় পড়ানো। ওগুলো না তো আলমই হয় না। একটু বলেন, একটু অনুবাদ করে শুনে দেখ কি সুন্দর কথা সেখানে পড়ানো হচ্ছে। এই আপনি পড়েন না কেন, পড়েন, খালি মুখ সর, এই বলে তুমি বলো, তুমি বলো, কেউ কেউ বলো না। এইভাবে চললে বেশ কয়েক মিনিট, বাইরে থেকে লোকরা গর্জন, হ্যাঁ বেটা মৌলবীরা বল। সর্বনাশ। ডাক্তার সাহেব বলছে এবার তো মসজিদ ভেঙে ফেল দেবে, ও আইন কানুন চলে নাকি, জনগণ খেপে গেলেই আল্লাহ আম কাল আনাম না, আমার তো চতুষ্পদ জন্তুর মতো, খেপে গেলে তো রেহাই নাই। তখন আমি তো একা মিসকিন, আমার তো দুটো খাওয়া দেওয়ার লোকও নেই সেখানে, তো একটা হারে পোড়াই খাতে একটাও নেই, কি করবো। ওই আসে ওই যে মার খেয়েছে মজলুম, ও আসে বসে মসজিদের মধ্যে, ওর তো কোনো দামই নেই। এখন অর্থ বলেন, শেষে কোনো মতে বললই না। সভাপতি আমাকে বললেন যে ভাই আপনি কি অর্থ করবেন। আমি যে অর্থ করি তাহলে একটা গল্প আপনাকে বলি। তাহলে কি, নন্দলালপুর আর কি যেন একটা গল্প আছে না, বিয়েতে আমরা পড়তো ছোটবেলায়, হ্যাঁ নন্দলাল কি নন্দপুর কি বলো, দূর বাবু সব না, দুটো গ্রামে দুই দল লোক বিতর্ক সভায় হাজির হয়েছে। নন্দটা মনে আছে, নন্দ লাল কি নন্দ পুকুরে বলতে পারবো না। বিয়েতে আমাদের ইয়ে ছিল, দ্রুত আমরা র্যাপিড বলতাম। তো সেখানে বিতর্ক হচ্ছে, বিতর্কে দেখলো যে আসলে যে হেরে যাবে সে দেখলো বুদ্ধি করে আমাকে জিততে হবে। কি করে, এই বলতো আই ডোন্ট নো মানে কি। তো ও বলছে না, বলতে হেরে যায়, মানুষ তো খেয়াল, ইংরেজি মানুষ তো জানে না, বলে আই ডোন্ট নো কি বল। দেখলেন বলতে পারে না, যে ইংরেজি একটা 3টা শব্দই জানে না, ও কি ভাস করে আমার সঙ্গে। তো রাগকে বলি আই ডোন্ট নো মানে আমি জানি না, বলে দেখলেন তো কিছুই জানে না, শেষ। আমি আমি বললাম সভাপতিকে, দেখেন ডাক্তার সাহেব, আমি যদি এর অর্থ বলি আমাকে এরকমই বলতে হবে, কিন্তু আমি এটা বলবো না। আপনি বিষয়টা বুঝতে পারছেন না, তাহলে আমি বুঝে গেছি, এবার আপনার যা করণীয় আপনি করেন। তখন দেখলাম আলহামদুলিল্লাহ লোকটাকে ভালো বলবো আমি, এখন লোকটা নিরপেক্ষ বিচার করলো, বলে আমি বুঝেছি 12 জন আলেম জবাব দিতে পারলেন না, আর আহলে হাদিসের তরুণ বাচ্চা ছেলে এমন একটা পৃষ্ঠার কথা বলেছে, তাই আপনারা চুপ হয়েছে। আরো তো বহু পৃষ্ঠা বইয়ের মধ্যে আছে, কোনটা যে কোনটা কি আছে আমার তো কিছু খবর রাখি না, আরবিতে কি লেখে কে খবর রাখে। তো ওই যদি একটা ধরা শুরু করে আপনাদের একটারও খবর হবে না, অত বোঝা গেল আপনারা কিছু জানেন না, জান বন্ধু। জীবনের প্রথম বাহাস এটা, যশোর ঝুগুর গাছায় ভূতখানা গ্রাম, ফতেপুর। যা ওই আলোর মধ্যে অন্ধকারের মধ্যে কে যে আমাকে নিয়ে গেলাম, আজ তার নাম বলতে পারবো না, সে দয়া করে বাড়িতে গিয়ে আমাকে দুটো খাওয়াইলো। রাত পরে 12টা বেজে গেছে, রাত 3টার দিকে দেখি বেশ কিছু ছেলে চলে গেছে, তাদের সংখ্যা পরে বললাম 19 জন। এদের কেউ ইন্টারমিডিয়েট নিচে না, এবং সব ছাত্র, কেউ বিএ পড়ে, কেউ এমএ পড়ে, সব। বাবা তোমরা এখানে কি জন্য আসছো। তা আমি তো তখন ছাত্র, আমি খুলনা সিটি কলেজে পড়ি, ওরাও কলেজে পড়ে। তো যে ভাই আমরা এই রাত্রে এই 12টা আলেমের কাছে গিয়ে আপনার এই
এতগুলো প্রশ্ন লিখে এসছে, সব প্রশ্ন করেছে, একটা বলতে পারে না, খালি ধমক দেয়। হ্যাঁ, ইসলাম হলো এলেমের দরিয়া, মহাসমুদ্র, তুমি কি খবর রাখো, যা বলি তো শোনো। বলি আবার কোন কথা হলো, উনি তো সব বলি দেয়, আপনারা একটা বলা যাবে না, হবে না সব। শেষকালে এসছে আমাকে শোনার জন্য, প্রত্যেকটা জবাব দিয়ে দিলাম, দিয়ে বলছে আমরা বুঝে গেছি, আমরা আপনি যা আমরা তাই। এবারে কি করে আমাদের পীর মুরিদের অভ্যাসটা বলে আমাদের মুরিদ করে নেন আপনি এখানে, আর ওদের সঙ্গে বলে মানে বাবা আমরা পীর মুরিদের বিরোধী লোক রে, তো তা তো হয়তো বুঝি না, আপনি যা আমরা তাই হব। ওই একটা ছেলে মারি খাওয়াতে ওই দিন 19টা ছেলে নগদ আহলেজ হলে, এখন আশপাশে 5টা গ্রাম আহলেজ হয়ে আসছে। ওই জীবনে একটা বাহাস আমি করেছি, আটটা করেছি এখানে নারায়ণগঞ্জে। নারায়ণগঞ্জের কি আমি তো যাত্রাবাড়ি মাদ্রাসায় আসি, মানে আলিমুদ্দিন সাহেবকে নিয়ে গেছে বাহাস করার জন্য। আলিমুদ্দিন সাহেব তো বাহাস বোঝে না, উনি হাদ্দাসান আখবার এইগুলি খালি বোঝে, খালি হাদিস পড়ে খালি। তো ওদের তা ফতোয়াটা কি হবে, রেজাল্টটা কি হবে, রেজাল্ট বলতে পারে না। সে মহা সমস্যা, হিল্লা নিয়ে বাহাস। ওদের বড় আলেম আছে দেলোয়ার হোসেন সাইদিনা, দেলোয়ার হোসেন কি যেন নাম আছে তার, কা বলতে পারো না, দেলোয়ার হোসেন নামটা মনে আছে, সেই সময়ের কথা। তো শেষকালে আমি গেলাম, তো কি করব, উনি তো হাদ্দাসানা বলছে সে সন্ধ্যা থেকে, লোক কিছু বসতেছে না। তাহলে ভাই এখানে সমস্যাটা কি বলেন তো? তো এই আমাদের একটা কি বলে হিল্লার ঘটনা ঘটে গেছে, তো ছেলে পক্ষ মেয়ে পক্ষ হিল্লা করতে রাজি না, কেন হুজুররা বলছে হিল্লা না করলে বউ ঘরে তুলবে না। তো আমরা ভাবলাম যে লামোজাবিরে কি বলে তা দেখি। তো সেই জন্য আপনাদের যাত্রা গিয়েছিলাম, তো ওনারা এই হুজুরকে পাঠাইছে। তো সন্ধ্যা থেকে কি সব বললে হাত দাসে না, একবার কিছু আর বলতেই আছে, কিছুই বুঝি না। তো এর বলে আচ্ছা এইটা, আচ্ছা আপনার সবাইকে ডাকেন তো। আসলো ছেলে পক্ষ মেয়ে পক্ষ সঙ্গে আর যারা আনুষঙ্গিক, আমরা কিছু নৌকে, তোর সব পানি ভরা চারদিকে। দেখি একটা কাঁচের গ্লাস নিয়ে আসলো। এই মানে আলিমুদ্দিন সাহেব বসন্ত, আপনি হাত দাসে বাদ দেন, চুপ করে বসতে থাকেন, কি বলি শোনেন। এই যে এক গ্লাস পানি এখন খাবো, এই গ্লাসটা এইটুকু গ্লাসে পানি আপনাদের কে খাতির রাজি আছেন আমার সামনে আসেন। তো মুখ সাহায্য করতেছ, কেউ খায়? বরকতর বলি হয়তো কেউ খাবে, এমনি কেউ খাচ্ছে নাকি? আমি এই প্লেটে ভাত খাচ্ছি, আমি রেখে দিলাম, আপনারা আসেন এই প্লেটে ভাত খান, কে খাবেন? একটু খাবে? খুব মুখ সাহায্য করতেছে। এইবার আপনি রাগ করে বউটা তালাক 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 বলে ছেড়ে দিয়েছেন। পরদিন সকালবেলা বললো হুজুরে আর একটা পুরুষ লোক ডেকে নিয়ে রাত্রিবেলা রাগ করে একটু করি, তার পরদিন তুমি আবার বিয়ে করে নিয়ে যাও ঘরের মধ্যে, এটা করা যাবে? আস্তাগফিরুল্লাহ নাউযুবিল্লাহ, এই হুজুর এসব কথা বলে? হ্যাঁ, এর নাম হিল্লা। যারা এইটু করার থালা খায় না, সে এইটু করার বউ নেবে? ইসলাম এটা নিষিদ্ধ, ইসলাম কখনোই বাজে কাজে উদ্বুদ্ধ করে না। হয়ে গেল যা বলে আমরা ওই মোজাবে নেই, যে মোজাবে করতে বলে ওই মোজাবে আমরা নেই। হয়ে গেল, সবাই আলে, পুরো গ্রাম ধরে আলেছে এক রাতেই এইখানে নারায়ণগঞ্জে। আর ওদের যে হুজুর আসছিল বাস করতে, ওই নিয়ে শুনে ও কিন্তু নৌকানে পালাইছে, বলে এবার লাভ হবে না, মানুষ যা খেপে গেছে আর হবে না। জীবনে দুটো বাহাস, একটা যশোর একটা এখানে। মৌলানা আলিমুদ্দিন বললো, মৌলানা হাদিস শিখেছেন মেলা, বাহাস করতে গেলে ব্রেন লাগে, হাদিস দিয়ে হয় না, যুক্তি লাগে, ওকালতি পেঁয়াজ লাগে। ওই হাদিস বুঝলে কি বুঝবো না, এমন কথা উদাহরণ দিতেও যেন জীবনের মুখের হয় না, ওরা হয় না। তারপরে কি তালাক তালাক তালাক, ভালো। আচ্ছা ভাই আপনার কি 5 ওয়াক্ত সালাত পড়েন? হ্যাঁ, তাহলে বলেন 5 বলি বাড়ি চলে যান। তা হয় নাকি? জোরের সময় জোর পড়বো, আসর পড়বো, না 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 5 ওয়াক্ত শেষ। বারে এ তো মহা সমস্যা। 3 বলে যদি 3 তালাক হয় 3 মাস বাদ দিয়ে, তো 5 বললি 5 ওয়াক্ত সালাত শেষ। তা তো হয় না, তা তো হয় না। আল্লাহ কোরআন বলছে 3 মাসে 3 তালাক দিতে হবে, একদিনে দিলে হবে না। হুজুররা বলছে একদিনে দিলে হবে, তো বাদ চান হুজুর বাদ দেন, আমরা কোরআন মানি। হয়ে গেল, জয়। সময় লাগে, ছোটখাটো বিষয় না। অথচ আহলে হাদিসের তৎকালীন সময় শ্রেষ্ঠ আলেম আমার সাথে, ওকে অনেকে কেউ গ্রান্ড মুফতি বলতো, জমিতে হলে যে গ্রান্ড মুফতি না, ও অদ্বিতীয় রেজাল্ট শাস্ত্রী, একটা বললে হবে? এক একটা সাইড আছে ভাই।
এই সমাজটা চালাতে গেলে সব ধরনের এলম লাগে, প্রয়োজনে সবকিছু করতে হয়। এইগুলো করা হলো গালেশ্বর যাত্রাবাতি বহিষ্কার 24 ঘন্টা নোটিশে হলো। উচিত ছিল খুশি হওয়া, না খুশি হয়নি। নোটিশটা দিল বেলা 2টার সময়, ওই সময় বেরিয়ে গেলাম যাত্রাবাড়ি থেকে, রাস্তাকে রায় তুলে মাগুরা গিয়ে, পরদিন গেলাম সাতক্ষীরায়। আমার মা তখন মৃত্যুসজ্জা শায়িত, বাপ তো আগেই চলে গেছে। বুঝলে ভাই, জীবনে কম কষ্ট দেয়নি আহলে দিশা, ঢাকার আহলে দিশা। অত অহংকার করে না তোমরা।